إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. সদাকাল্লাহুল আযীম। প্রিয় মুসলিম উম্মাহ, আজ আমরা পর্দার বিধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে এবং আপনার কন্যাদেরকে ও সমস্ত মুসলিম নারীদেরকে আপনি বলে দিন, তারা যেন ইদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের মাথা থেকে পা পর্যন্ত পর্দা দিয়ে আবৃত করে রাখে। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, এটা তাদের জন্য অধিক সহজ হবে, ফলে তাদেরকে কোনো প্রকার কষ্ট দেওয়া হবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি নবীর স্ত্রীদের কাছে যদি কোনো কিছু চাও, তাহলে পর্দার আবৃত থেকে, পর্দার আড়ালে থেকে চাও। সুতরাং সাহাবা ইকরামের জন্য এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র স্ত্রীদের জন্য যদি পর্দা করাটা আবশ্যক হয়ে থাকে, তাহলে আমাদের জন্য এই যুগে তো অবশ্যই আরো বেশি অত্যাবশ্যকীয় হওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, তাদের দৃষ্টিকে যেন সংযত রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে সাধারণভাবে যেটা প্রকাশ হয়ে যায়, অর্থাৎ যদি পর্দা আবৃত হওয়ার পরেও তাদের সৌন্দর্য প্রকাশ পায়, বাইরে গেলে যদি তাদের সাধারণ সৌন্দর্য প্রকাশ পায়, তাহলে এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেই বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়া'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন, তারা যেন তাদের গোপন আভরণ প্রকাশের জন্য মহিলারা যেন কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করে। সুতরাং এই আয়াতগুলো দ্বারা বোঝা যায়, এছাড়া আরো বহু আয়াত রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে, এই কোরআনের আয়াত ও হাদিস দ্বারা বোঝা যায় এই পর্দার বিধান একটি ফরজ বিধান। সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন এটা তোমরা গ্রহণ করো, আর যা করতে নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, তোমরা সেই হুকুম থেকে, সেই কাজ থেকে বিরত থাকো। সুতরাং কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় পর্দার আয়াত একটি ফরজ বিধান, এটা আমাদের সকলের জন্য করণীয়, এটা আমাদের সকলের মানতে হবে। সুতরাং আমাদের মধ্যে কেউ যদি অলসতাবশত বা অসতর্কতাবশত যদি পর্দার বিধানকে না মানতে পারে, অর্থাৎ পর্দা না করে, তাহলে সে ফাসেক হবে, সে গুনাহগার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে মাফও করতে পারেন, চাইলে ক্ষমাও করে দিতে পারেন, তওবা করলে অবশ্যই মাফ হয়ে যাবে। কিন্তু কারোর কাছে যদি এই পর্দার বিধানকে ভালো না লাগে, এই পর্দার বিধানকে যদি কটাক্ষ করে, আর এই পর্দার বিধান হলে যদি মানুষের আকৃতি হারিয়ে যায়, এরকম এই ধরনের কোনো কথা বলে, তাহলে সে অবশ্যই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, তাকে আর মুসলমান বলা যাবে না। তাই আসুন আমরা সকলে এ ধরনের মনোভাব থেকে, এই ইসলামের প্রতি বদগুমানি থেকে আমরা বিরত থাকি এবং আমরা সঠিক বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।